সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছেন। এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যদি এই জায়গাটা ভালো করে বুঝে নেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কুরবানি কবুল হচ্ছে কিনা। জায়গাটা ভালো করে বুঝতে হবে। আল্লাহ এমন একটা শব্দ, এমন একটা বাক্য ব্যবহার করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যার তার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আপনার কুরবানি পশুটা যতই বড় হোক না কেন, আপনার কুরবানি দুম্বাটা যতই বড় হোক না কেন, আপনার কুরবানি গরুটা যতই বড় হোক না কেন, আপনার কুরবানি ছাগলটা যতই বড় হোক না কেন, আপনার কুরবানি যে কবুল হবে এর কোনো গ্যারান্টি নিশ্চয়তা নেই। আছে? আপনি বলতে পারবেন যে বছর আমি কুরবানি দিচ্ছি আমার কুরবানিটা কবুল হবে? এই গ্যারান্টি নিশ্চয়তা আপনি দিতে পারবেন? পারবেন না। আপনি সুদের টাকা দিয়ে কুরবানি করবেন, আপনি ঘুষের টাকা দিয়ে কুরবানি করবেন, আপনি হারামের টাকা দিয়ে কুরবানি করবেন, আপনি অবৈধ পথে ইনকাম করবেন, সেই ইনকামে আপনি কুরবানি করবেন, আপনি ভাইয়ের হক মেরে কুরবানি করবেন, আপনি বোনের হক মেরে কুরবানি করবেন, আপনি জনগণের টাকা মেরে সেই টাকা দিয়ে আপনি কুরবানি দিবেন, আপনি পাড়া প্রতিবেশীর হক মেরে কুরবানি দিবেন, আপনার ঋণ আছে সেই ঋণ পরিশোধ না করে আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কুরবানি দিচ্ছেন, এই কুরবানি কবুল হবে? হবে না। তাহলে কার কুরবানি কবুল হবে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, তাদেরই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। বাকি আর কারোর কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। শুনুন, যদি একটা হিন্দু, যদি একটা অমুসলিম বিধর্মী, সে যদি কুরবানি করে তার কুরবানি কবুল হবে? কি বলছেন? তার কুরবানি কবুল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানি কবুল করবেন? করবেন না। কেন? কারণ হচ্ছে সে মুসলিম নয়, সে মুসলিম নয়, সে বিধর্মী, সে অমুসলিম, তার মধ্যে ঈমান নেই, সে আল্লাহ বিশ্বাসী নয়, সে নবীর প্রতি ঈমান আনেনি, কোরআনের প্রতি ঈমান আনেনি, আল্লাহর প্রতি সে ঈমান আনেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানি কবুল করবেন না। ঠিক তেমনি ভাবে যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, যারা সালাতের ধার ধরে না, যারা বেনামাজি, এদের কুরবানি কবুল হবে? হবে না। কেন? তার মধ্যে সালাত নেই, তার মধ্যে নামাজ নেই, সে সালাত আদায় করে না, তার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ নেই। আর হাদিসের ভাষায় বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মিশকাত শরীফের হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যার মধ্যে সালাত নেই, যার মধ্যে নামাজ নেই, সে হলো বিধর্মী, সে হলো অমুসলিম, সে হলো খ্রিস্টান, সে হলো ইহুদি, সে হলো মুশরিক, তার ইসলামের কোনো জায়গা নেই। তাহলে বলুন, একজন অমুসলিমের কুরবানি কবুল হবে? একজন অমুসলিমের কুরবানি, একজন বিধর্মীর কুরবানি, একজন মুশরিকের কুরবানি, একজন বেনামাজির কুরবানি কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? যদি আল্লাহ কবুল করে নেন তাহলে হাদিস কোরআন মিথ্যা হয়ে যাবে। কি বলছেন? যদি আল্লাহ কবুল করে নেন বেনামাজির কুরবানি তাহলে হাদিস কোরআন মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহ, হাদিস কোরআন মিথ্যা হবে না, যেটা হাদিস কোরআন আছে সেটাই ঠিক। শুনুন, যে সমস্ত বেনামাজিরা লক্ষ লক্ষ টাকা খরচা করে কুরবানি দিচ্ছেন তাদের কুরবানি হবে না। কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ কবুল হওয়ার জন্য নামাজটা হলো সব। নামাজ আপনার মধ্যে থাকতে হবে, সালাত আপনার মধ্যে থাকতে হবে। যদি আপনার মধ্যে সালাত থাকে, যদি আপনার মধ্যে নামাজ থাকে, তাহলে আপনার কুরবানি কবুল হবে। আর আপনার যদি সালাত না থাকে, আপনার মধ্যে যদি নামাজ না থাকে, আপনি যদি সালাতের ধার যদি না ধরেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। দলিল শুনবেন, তিরমিজি শরীফে হাদিস, সহিহ হাদিস, ফাইন রুদ্দাত সালাতু রুদ্দাত সাইরু আমালিহি ওয়া ইন কুবিলাত সালাতু কুবিলাত সাইরু আমালিহি। যার মধ্যে সালাত আছে, যার মধ্যে নামাজ আছে, তার বাকি আমলগুলি কবুল হবে। আর যার মধ্যে সালাত নেই, নামাজ নেই, তার বাকি আমলগুলি কবুল হবে না। তার কুরবানি গরুটা যতই বড় হোক না কেন, যদি তার মধ্যে সালাত না থাকে, ওই কুরবানি করে কোনো লাভ নেই, শুধু গোশত খাওয়া হবে, কোনো ফায়দা
কোনো উপকার নেই। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন কাকে? নবীকে বলছেন, এ সম্মানিত নবী, ফাসাল্লি, আপনি কি করুন? আগে আপনি সালাত আদায় করুন, নামাজ পড়ুন, ওয়ানহার, তারপর আপনি কুরবানি করুন। তাহলে আগে কোনটা? আগে কুরবানি করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না আগে নামাজ পড়তে বলেছেন? আগে আপনাকে নামাজ পড়তে বলেছেন। আগে আপনাকে সালাত আদায়কারী হতে হবে, নামাজ আদায়কারী হতে হবে। আগে আপনাকে 5 ওয়াক্ত মুসল্লি হতে হবে, তবেই আপনার কুরবানি কবুল হবে। আর আপনার মধ্যে সালাত নেই, নামাজ নেই, কিচ্ছু নেই, আর আপনি হাজার হাজার টাকা খরচা করে কুরবানি দিচ্ছেন, কুরবানি কবুল হবে না।